আসসালামু আলাইকুম। কুমিল্লা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হলো 25-26 সেশনে। তো ইতিমধ্যে অনেক শিক্ষার্থীদের মনে একটাই কোয়েশ্চেন যে এই বছর এই ইউনিটের কাটমার্কটা কত হবে। তো এই ইউনিটের কাটমার্ক কত হবে ওই সংক্রান্ত গত বছর কত কাটমার্ক ছিল এই সংক্রান্ত একটা ভিডিও ইতিমধ্যে আমাদের চ্যানেলে দেওয়া আছে, যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তবুও তোমাদের অনেকেরই একটা কমন কোয়েশ্চেন যে 25-26 সেশনে এই বছরের কোয়েশ্চেন অনুযায়ী কীরকম কাটমার্ক হবে। তো দেখো যে প্রতি বছরই কাটমার্কটা একটু পরিবর্তিত হয় কোয়েশ্চেনের ধরন অনুযায়ী। তো এটা একদম যে শিওর হয়ে বলা যাবে ব্যাপারটা এরকম না, সম্পূর্ণ রেজাল্টের পরে শিওর হয়ে বলা যায়। তবে অন্যান্য বছরের সাথে তুলনা করে জাস্ট একটা ধারণা তোমাদের সাথে শেয়ার করব যে এই বছর কাটমার্কটা কত হতে পারে। তো দেখো এই পাশে আমি কিছু ডাটা লিখে রাখছি যে এই বছর টোটাল আবেদনকারী ছিল 46,000, আসন সংখ্যা আছে কুমিল্লা ইউনিভার্সিটির এই ইউনিটে 300। আর গত বছর 24-25 সেশনে কাটমার্ক ছিল 55+, অর্থাৎ 100তে উইদাউট জিপিএ। এটা মনে রাখবা, উইদাউট জিপিএ, এটা উইদাউট জিপিএ 55+, অর্থাৎ 100তে 55+ পেয়ে কুমিল্লা ইউনিভার্সিটিতে একটা সিট পাওয়া গেছে গত বছর। তো এখন কথা হচ্ছে 25-26 সেশনে কাটমার্ক কত হতে পারে। তো গত বছর কোশ্চেনের ধরন আর এই বছরের কোশ্চেনের ধরন প্রায় সেমই ধরা যায়। গত বছর কোশ্চেন আহামরি কঠিন হয়নি, এবছরেও কোশ্চেন আহামরি কঠিন হয়নি। কোশ্চেন একদম ইজি হয়ও নাই, মানে একদম স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন হয়েছে, যেটা ম্যাক্সিমাম শিক্ষার্থী আশা রাখা, ম্যাক্সিমাম শিক্ষার্থী 60+, ওটা এবছর ম্যাক্সিমাম শিক্ষার্থী 60+ আনসার করে আসতে পারবে। 60+, যাদের মোটামুটি ভালো প্রিপারেশন ছিল 60+ আনসার করে আসবে। গত বছর আবেদনকারীর সংখ্যা ছিল 32,000+। তো এই 32,000+ থেকে তোমার স্টুডেন্ট উপস্থিত ছিল 21,000 শিক্ষার্থী। তো অনেক কম। এবছর 46,000 আবেদনকারী, এখান থেকে উপস্থিত কত ছিল এটা জানা যাবে, তবে 40,000-এর মতন উপস্থিত থাকবে। আর গত বছর ছিল 20,000। তো অর্ধেক শিক্ষার্থী যেহেতু কমে গিয়েছে, তার মানে এই বছর প্রতিযোগিতা একটু বেশি, প্লাস কোশ্চেন যেহেতু একটু ইজি হয়েছে, তো 60+ কাটমার্ক থাকতে পারে এবছর। এবছর তুমি যদি ওয়েটিং লিস্টে গত বছর 62+, গত বছর 62+ যারা পাইছে তাদের তোমার মেরিট ছিল 300+-, 300+-। তো আর লাস্ট মেরিটে যে চান্স পাইছে, লাস্ট মেরিট ছিল কুমিল্লা ইউনিভার্সিটি এই ইউনিটের লাস্ট মেরিট, অর্থাৎ লাস্ট মেরিট ছিল 803, অর্থাৎ ওয়েটিং থেকে সর্বশেষ যে চান্স পেয়েছে তার মেরিট পজিশন ছিল 803। তো তার মার্কটা কত হচ্ছিল 55-এর আশেপাশে, অর্থাৎ 55+ ছিল, যার 803 ছিল। তো এরকম। তো কুমিল্লা ইউনিভার্সিটিতে যারা ম্যাথ এবং বায়োলজি উত্তর করছো, যারা ম্যাথ এবং বায়োলজি, ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করেছ, তোমরা আশা রাখতে পারো 58 থেকে 58+। এবছর আমি একটু কমায় বললাম, 60+ থাকলে ভালো। 58+ যদি থাকে তাহলে একটা সিট ওয়েটিং থেকে যদি আসে, ওয়েটিং থেকে আসার সম্ভাবনা আছে। 58+ যদি থাকে তোমরা আশা রাখতে পারো। আর যারা বায়োলজির সাথে অথবা বায়োলজির সাথে বাংলা প্লাস ইংরেজি এই দুইটা উত্তর করছো, তোমরা অবশ্যই 60+ রাখতে হবে। কারণ যারা বাংলা এবং ইংরেজি উত্তর করো বায়োলজির সাথে, তোমরা বাংলা এবং ইংরেজি উত্তর করলে তোমরা কিছু সাবজেক্ট পাবা না, যেরকম এগুলো হচ্ছে তোমার আইসিটি, ম্যাথ, আর হচ্ছে তোমার আইসিটি, ম্যাথ আর সিএসসি। এই তিনটা সাবজেক্ট তুমি যদি ম্যাথ উত্তর না করো, অর্থাৎ বায়োলজি এবং বাংলা ইংরেজি উত্তর করো, ম্যাথ যে সাবজেক্টটা আসে ভর্তি পরীক্ষা, ওই ম্যাথ যদি উত্তর না করো তাহলে তুমি এই তিনটা সাবজেক্টে ভর্তি হতে পারবে না। তো এই তিনটা সাবজেক্টের টোটাল সিট আছে তোমার আর 100। তো এই 100 সিট তুমি ভর্তি হতে পারবে না, অর্থাৎ তোমার জন্য কুমিল্লা ইউনিভার্সিটিতে 200 সিট হয়ে যাবে। তো এই 200 সিটের বিপরীতে তোমার চান্স পেতে হলে তোমার একটু বেশি ভালো মার্ক আসতে হবে। তো তুমি যদি 60+ রাখতে পারো এই বছর, 60+ রাখে তোমার পজিশন যদি 500-র মধ্যেও চলে আসে বা 500+ যদি থাকে, তাহলে ওয়েটিং থেকে হলেও তুমি একটা সিট কনফার্ম করতে পারবা। এই জন্য আমি বলবো যারা বায়োলজি প্লাস বাংলা ইংরেজি উত্তর করছো, তোমরা অবশ্যই 60+ যারা কনফার্ম করতে পারছো, আশা রাখতে পারো যে তোমাদের একটা সিট হবে, যে তোমাদের একটা সিট, তোমরা একটা সিট কনফার্ম করতে পারবা। আর এখন হচ্ছে যারা একদম ভালো সাবজেক্ট পেতে চাও, এবছর যে কোশ্চেন হয়েছে, তোমরা যারা 65+ উত্তর করে আসতে পারছো বা 65+ হয়েছে, তোমরা একদম টপ লেভেলের সাবজেক্ট পাবা। কিন্তু ওভারঅল যদি একটা কথা বলি, এবছর কাটমার্ক হবে 60+। এবছর কাটমার্ক হওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা 60+।
এটা কম বেশি হতে পারে, 58 ঘরেও আসতে পারে, তবে 60+ যারা পাইছো যে কোনো বিষয়ে উত্তর করো, কেন 60+, যারা ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করছো তোমরা 60+ পেলে ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা একটু বেশি হয়ে যাবে। আর যারা বায়োলজি প্লাস বাংলা ইংরেজি অথবা ম্যাথ প্লাস বাংলা ইংরেজি উত্তর করছো তোমাদের ক্ষেত্রে সেম। তো আশা করছি তোমাদের একটা ক্লিয়ার ধারণা দিতে পারছি। তো আরও বিস্তারিত আসন ভিত্তিক গত বছরের স্ট্যাটিস্টিক অনুযায়ী কীরকম চান্স, শিক্ষার্থীরা কীরকম চান্স পেয়েছিল ওই সংক্রান্ত ভিডিও এটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ওই ভিডিওটা দেখলে আরও ক্লিয়ার ধারণা পাবে যে কোন সাবজেক্টে কতগুলো আসন আছে, যে সিএসিতে কতগুলো সিট আছে, গত বছর কোন পজিশন থেকে কোন সাবজেক্টে চান্স হয়েছিল ওই সংক্রান্ত বিস্তারিত ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর পাশাপাশি তোমরা যারা সামনে জিএসটিতে পরীক্ষা দেবা তোমাদের জন্য আমাদের একটা ফ্রি এক্সাম বেস আছে। তো ওই ফ্রি এক্সাম বেসে এনরোল করার জন্য তোমরা আমাদের ভিডিওর কমেন্ট সেকশন অথবা ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবা, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 013। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলে তোমাকে জিএসটির ফ্রি এক্সাম বেসে অ্যাড করে নেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আশা করছি তোমাদের একটি ক্লিয়ার ধারণা দিতে সক্ষম হয়েছে। আসসালামু আলাইকুম।